টপিক পেজ ফল্ট। ওকে, আমরা জানি ইন কেস অফ ভার্চুয়াল মেমরি কি হয় না, একটা প্রোগ্রামকে আমরা অনেকগুলো পেজে ডিভাইড করে রাখতে পারি। যেমন একটা প্রোগ্রামকে আমি 8টা পেজেসে ডিভাইড করে রেখেছি, কিন্তু তার মধ্যে হয়তো 3টে পেজকে মেন মেমরিতে আমি অ্যাট এ টাইম অ্যাকোমোডেট করাতে পেরেছি। ঠিক আছে, বাকি 5টা পেজ মেন মেমরিতে এখন নেই। এবার প্রবলেম হচ্ছে কি, যখন একটা নিউ পেজ রেফার করা হবে, ঠিক আছে, ইফ আ নিউ পেজ ইজ রেফার্ড, তখন কি হতে পারে, 3টে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। কি কি? 1 নাম্বার সিচুয়েশন হলো ইনভ্যালিড রেফারেন্স। ইনভ্যালিড রেফারেন্স কথাটার মানে কি, যে পেজটাকে এখন রেফার করা হলো তার পেজ নাম্বার হয়তো বলছে পেজ 11, ঠিক আছে, কিন্তু আমরা তো জানি 8টা পেজ আছে, তার মানে 0 থেকে 7 অব্দি পেজেস থাকবে। এই পেজ 11 তো এখানে থাকার কথাই নয়, তো এইটা হলো গিয়ে ইনভ্যালিড রেফারেন্স। ওকে, সেকেন্ড পসিবিলিটি কি হতে পারে, যে পেজটা রেফার করা হলো সেটা হচ্ছে প্রেজেন্ট ইন পেজ টেবিল বা প্রেজেন্ট ইন মেন মেমরি। ঠিক আছে, তা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, পেজ হিট। আর যদি পেজটা ইজ নট প্রেজেন্ট ইন মেন মেমরি তাহলে সেটাকে কি বলি, পেজ মিস বলি না, এক্ষেত্রে পেজ ফল্ট বলি। ঠিক আছে, এবার যদি পেজ ফল্ট হয় তখন কি করতে হবে, আমাকে মেন মেমরি বা ফিজিক্যাল মেমরি যেটা আছে তার মধ্যে একটা ফ্রি ফ্রেম খুঁজতে হবে। হ্যাঁ, যেখানে মানে এটা আমি আগের একটা স্টেপ বিফোর বলে ফেললাম। কি হবে, যদি আমার পেজ ফল্ট হয় তাহলে সবার আগে সেটা কোথায় আছে, ব্যাকিং স্টোর বা ডিস্কের মধ্যে আছে। সেখান থেকে সেই পেজটাকে নিয়ে আমায় পাতি কথা হলো মেন মেমরিতে আনতে হবে। এবার মেন মেমরিতে যে এনে রাখবো সেক্ষেত্রে দুটো পসিবিলিটি। মেন মেমরিতে ইদার ফ্রি ফ্রেম অ্যাভেলেবল থাকতে পারে। ফ্রেমটা কি, ফ্রেম হচ্ছে কি বলেছিলাম, যে আমি যখন সেকেন্ডারি মেমরি বা ভার্চুয়াল মেমরিকে ইকুয়াল সাইজ পার্টিশনে ডিভাইড করছি, এক একটা পার্টিশনকে এক একটা পেজ বলছে। ইন কেস অফ ফিজিক্যাল মেমরি ওই একই ইকুয়াল সাইজের পার্টিশন আমি বলছি, যেটা ফ্রেমের সাইজ সেটাই পেজের সাইজ। ঠিক আছে, এক একটা ইকুয়াল সাইজ পার্টিশনকে আমি এক একটা ফ্রেম বলছি। তো এখানটাতে দুটো পসিবিলিটি কি কি হতে পারে, দুটো পসিবিলিটি হতে পারে, একটা হলো ফ্রি ফ্রেম অ্যাভেলেবল, হ্যাঁ, আর একটা হতে পারে ফ্রি ফ্রেম নেই, হ্যাঁ, সেখানে পেজ অকুপাইড আছে। তো কোনো একটা অলরেডি এক্সিস্টিং পেজকে কোনো একটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা পরে পড়ে নেব। তারপরে যদি এখানটাতে আমি অ্যাকোমোডেট করে দিতে পারি, পেজ টেবিল যেটা আছে সেটাকে আপডেট করতে হবে। এবার এটা একটা এক্সাম্পলের থ্রুতে বুঝে নিই। কি আছে, ফার্স্টে একটা লোড এম ইনস্ট্রাকশন আছে। লোড করা মানে কি, ফ্রম মেন মেমরি টু সিপিইউ অর সিপিইউর কোনো রেজিস্টার যাই হোক না কেন হবে। ঠিক আছে, তো লোড এম বলে একটা মোট কথা নতুন পেজকে রেফার করা হয়েছে, পাতিগল্প হলো। এবার যখন এই রেফার করা হলো তখন সবার আগে পেজ টেবিলে সার্চ করা হবে। পেজ টেবিলে এসে কি দেখছে, ওর এন্ট্রি, এগুলোকে কি বলে, প্রেজেন্স বিট। প্রেজেন্স বিট, ঠিক আছে, যদি পেজ প্রেজেন্ট থাকে তাহলে সেখানে ভি লেখা থাকবে, যদি পেজ ইজ নট প্রেজেন্ট ইন মেন মেমরি তাহলে সেটার জায়গায় ইনভ্যালিড লেখা থাকবে। এটা কিন্তু ইনভ্যালিড রেফারেন্স নয়, ইনভ্যালিড বিট। ঠিক আছে, তো এই এক্সাম্পল ওয়াইজ ধরে নেওয়া হয়েছে যে এই পেজটা ইজ নট প্রেজেন্ট ইন মেন মেমরি। ওকে, তাহলে সেটা কি হয়ে গেল, এটা ট্র্যাপ হয়ে গেল। ট্র্যাপ বলে একটা ইন্টারনাল ইন্টারাপ্ট আমরা জানি। তো সেটা এবার অপারেটিং সিস্টেমের রেসপন্সিবিলিটি কি না, ডিস্ক বা ব্যাকিং স্টোর থেকে ওই পেজটাকে খুঁজে বের করা। ঠিক আছে, ব্যাকিং স্টোর থেকে পেজটাকে খুঁজে বের করা। তাই স্টেপ নাম্বার 3 কি হয়ে গেল, পেজ ইজ অন ব্যাকিং স্টোর চলে গেল। পেজ ফাউন্ড, পেজ ফাউন্ডের পরে কি আসলো, মেন মেমরিতে সেটাকে অ্যাকোমোডেট করতে হবে। তো এখানে দেখে ফর দিস এক্সাম্পল কি করা হয়েছে, ফ্রি ফ্রেম পেয়ে গেছে, তো এখানে অ্যাকোমোডেট করেছে। তাই জন্য কি স্টেপ নাম্বার 4, ব্রিং ইন মিসিং পেজ। এবার যখন মেন মেমরিতে ওই পেজটাকে আমি অ্যাকোমোডেট করেই দিলাম, তার যে এন্ট্রি ছিল ইনভ্যালিড, মানে পেজ ওয়াজ নট প্রেজেন্ট, এখন তো পেজটা প্রেজেন্ট, তাহলে এই এন্ট্রিটা আপডেট করতে হবে। তাই বলেছে রিসেট পেজ টেবিল, ব্যাস। আর ফাইনালি রিস্টার্ট ইনস্ট্রাকশন। কেন রিস্টার্ট কথাটা বলেছে, কারণ এটা তো অ্যাকচুয়ালি ট্র্যাপ, যেটা ট্র্যাপ মানে তো ইন্টারনাল ইন্টারাপ্ট, বেসিক্যালি ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট জিনিসটা কি, যে নর্মাল ফ্লো অফ এক্সিকিউশনকে ডিস্টার্ব করে দিচ্ছে, সেই হলো ইন্টারাপ্ট। তো এটা তো ট্র্যাপ দিয়ে এটা ডিস্টার্বড হয়েছিল, ইন্টারাপ্টেড হয়েছিল, তাহলে তারপর থেকে এটা রিজিউম করতে হবে বা রিস্টার্ট করতে হবে, দ্যাটস ইট। ওকে।